এই মুহূর্তে বাংলাদেশে ভারত দখলের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। হ্যাঁ, আহারে কি কোন? ভারত দখলের জন্য বাংলাদেশীদের প্রস্তুতিটাকে দেখুন। বাংলাদেশের লুঙ্গি বাহিনী যারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য এরকম ট্রেনিং নিচ্ছেন তাদেরকে আবারও বলে দিতে চাই, আর কিছু ঠিক রাখুন বা না রাখুন, ভারতের সাথে যুদ্ধে আসার আগে আপনাদের লুঙ্গির গিটটা ঠিক করে রাখবেন। কেন? কেননা জানি না আর কিছু খুলুক বা না খুলুক, আপনার লুঙ্গির গিট কিন্তু খুলে যেতে পারে। মানে এইদিকে আবার ভারত বিরোধিতাকারী মাদারবোর্ড ইলিয়াস, হ্যাঁ শান্তির ছেলে ইলিয়াস, বাইরে থেকে বসে ভারতকে টুকরো করার আর ভারতের ভিতরে দাঙ্গালা বলুন বা বাংলাদেশের ভিতরে সনাতনীদের টার্গেট করে তাদের হত্যা করার জন্য ইনফরমেশন বা মদত যোগাত এই মাদারবোর্ডটা। ঠিক বলেছিস। কিন্তু বর্তমান সময়ে বাইরে বসে থাকা এই মাদারবোর্ডের অবস্থা বাংলার বাঘ থেকে বাংলার বিড়াল হয়ে গেছে। হ্যাঁ, যে বলতো বাংলার বাঘ এখন সেই মাদারবোর্ড হয়ে গেছে বিড়াল, যে এখন হুঙ্কার ছেড়ে মেও মেও এরকম ভাবে ডাক শুরু করেছে। কি বলে আগে শুনুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না, জীবনও দিবে না। কেন রে শান্তির ছেলে, ইন্ডিয়া কি গিয়ে তোর পদ মেরে দিয়েছে ভালো করে? আপনি বিএনপি করেন ভাই, কোনো সমস্যা নাই। আমারে জামাত বলেন, জামাত করেন, আপনি আমারে বিএনপি বানান, যা মনে চায় বানান, কোনো সমস্যা নাই। আরে ভাই তোকে বানানোর কি আছে? মানে তুই তো 1971 সালের পাখি বীজের জারজ সন্তান। কথা সত্য। এটা আবার বলতে আবার সময় লাগে নাকি? বানানোর কি আছে? তুই তো 1971-এর পাখি বীজের জারজ সন্তানের ফল, এটা তো সবাই বলে। কথাটা ঠিকই বলেছেন। এখানে এটা আবার নতুন করে বলার কি আছে? আপনার কাছে অনুরোধ, ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে। যে যার জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যেন না। আপনাদের কাছে চল, শুনে ভালো লাগলো যে সিংহের সামনে একটা ছোট্ট ইঁদুর হয়ে বারবার ডিস্টার্ব করার ফল কি হতে পারে। হ্যাঁ, ভারত বিরোধিতাকারী সন্ত্রাসী হাদি চুদলিংপং হয়েছে। বাংলাদেশকে তো অলরেডি তোরা চুদলিংপং করেই দিয়েছিস। আচ্ছা কাকা, বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? চুদলিংপং। এবার বেছে বেছে তোদেরকে চুদলিংপং করার টাইম চলে আসছে। জানি না কে বা কোথায় থেকে তোদেরকে আননোন গানম্যান দ্বারা চুদলিংপং না করে দেয়। এখন বাঘ থেকে বিড়াল হয়েছিস, খুব তাড়াতাড়ি তোরাও চুদলিংপং হয়ে যেতে পারিস। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমরা দীপু গেলে হাসি আর হাদি গেলে কাঁদি, আমরা আবাল মৌলবাদী। কথাটা একটু ভুল আছে, একটু কারেকশন করে দিই। কথাটা হবে এরকম যে দীপু গালে হাসি আর হাদি গালে কাঁদি, আমরাই তো হচ্ছে ইসলামিক সন্ত্রাসী। হ্যাঁ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান। মাওলানা ভাসানী একটা কথা মনে বলেছিল, আমি জানি না কতটা সত্য, এটা আমার শোনা কথা, যে ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান। আরে কেনা কে চাতে হো? একই কথা বলে আমি শেষ করতে চাই যে ভারতকে ঘৃণা করা আমাদের দেশপ্রেমের একটা অংশ, আর দেশপ্রেম ইমানের অঙ্গ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরাও একটা কথা শুনেছিলাম যে বা যারা ভারত বিরোধিতা করে তারাই হচ্ছে ইসলামিক সন্ত্রাসী। আর বাংলাদেশের ঘরের ভিতরে থেকে যে বা যারা ভারত বিরোধিতা করে তারা হচ্ছে পাখি বীজের জারজ সন্তান। জানি না এই কথাটা আমরা শুনেছিলাম, আমার মনে হচ্ছে 1971 সালের পাখি বীজের জারজ সন্তান হচ্ছে আপনি। হ্যাঁ, ভারত দখল করতে এসেছেন? না, আমরা কাজ করতে এসেছি। দিল্লি না ঢাকা যে স্লোগান দেন, এখন কি করবেন? দিল্লি না ঢাকা? আরে এমন কোশ্চেন কেউ করে যে দিল্লি না ঢাকা? বেচারে কি তো চিন্তায় ফেলে দিয়েছেন। কেননা ওখানে লুঙ্গি খুললে লুঙ্গি ধরার লোক ছিল, কিন্তু এখানে যে লুঙ্গি খুলছেন লুঙ্গিটা কে ধরবে? আচ্ছা বলে ফেলুন, দিল্লি না ঢাকা? আমরা কিছু জানি না দাদা। কি লিখে আছেন ত্রিপুরা? কাজ করতে এসেছিলাম। কি কাজ? রাজমিস্ত্রি। বাংলাদেশে নাই? আছে দাদা। চাচা ভুলে গেছে যে দিল্লি না ঢাকা। চাচা আপনি কেন এসেছেন? চাচা এসেছে রাজমিস্ত্রির কাজ করছে। তো চাচা আপনাদের দেশে কাজ নেই? আছে। তাহলে দাদাদের দেশে কেন? কি টয়লেট আর বাথরুম পরিষ্কার করতে? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আপনারা এখানে এসেছেন যে থাকেন, যে এখানে মানে কি মানে খাওয়া দাওয়া করছেন, থাকছেন, শৌচাগার ব্যবহার করছেন? শৌচাগার টয়লেট কোথায় ব্যবহার করছেন? গাছের নিচে না শৌচাগার টয়লেট আছে? টয়লেট আছে। একদম বাম্পার মারছেন এবার। পাকা টয়লেট না কাঁচা?
কাঁচা আছে হুম পাকা পাকা সুন্দর ভালো টয়লেট ভালো তো স্বাস্থ্যসম্মত ভারতের টয়লেট আছে আছে না গাছতলায় আগু করি না তো আমরা জি না আচ্ছা আচ্ছা চাচার যেভাবে লুঙ্গি খুলে গেল কোশ্চেনের অ্যান্সার দিতে, চাচা নিশ্চয়ই এপারে নয় ওপারে গিয়ে দাদাবাবুদের গাল দেবে যে শালা দাদাবাবুরা আমাদের জিজ্ঞাসা করে যে টয়লেট কেমন। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। দেখেন ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। চাচা ভর্তা করার জন্য আলু পেঁয়াজ তেলটাও যায় কিন্তু ভারত থেকে। কথাটা ঠিকই বলেছেন। হ্যাঁ, ভারতেরই নিয়ে ভারতকে ভর্তা করবেন, চলুন বাদ দিলাম। ভারতের যখন ব্রহ্মস আপনার গাড়ি গিয়ে ঢুকবে না, তখন আপনাকে ভারতকে ভর্তা করা লাগবে না, আপনি ভর্তা হয়ে যাবেন। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যদিও আলু পেঁয়াজের ভর্তা আপনি খেতে পারবেন, কিন্তু আপনি এমন ভর্তা হবেন যে আপনাদের দেশে ঝাঁটা দিয়েও আপনাকে কুড়িয়ে এক জায়গায় করা যাবে না, আর ভারতকে ভর্তা করার স্বপ্ন আপনার গাড়ির মধ্যে ঢুকে যাবে। बांग्लादेश वाले जो भी कह रहे हैं, हम तो इतना निंदा नहीं करते हैं, हम चाहते हैं कि वो लोग आके तो देखे पूर्वोत्तर में। স্যার এইভাবে বলবেন না, তাহলে লুঙ্গি বাহিনী লুঙ্গি আর থাকবেন না। কেন? কলা গাছের তৈরি মিসাইল আর ওই বাঁশের বানানো ট্যাঙ্ক নিয়ে সাথে সাথে যুদ্ধে নেমে পড়বে। আপনি এখন বলবেন, কালকে সকালে দেখবেন যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে সীমানায় দাঁড়িয়ে পড়েছে। ওয়ার্ড থাকবে নারাহ তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, हम लोग जान गए कि उन लोगों का इरादा क्या है। वो लोग हम लोगों का घटोत्कच और हिडम्बा नहीं देखा है, तो आ जाइए, हम लोग उनको दिखाएंगे कि আসলে স্যার ব্যাপারটা কি বলুন তো, ওই সমস্ত ব্যক্তিগুলো বা প্রোডাক্ট গুলো ভাবে যে উগ্রতা বা নৃশংসতা বা কাটাকাটির ব্যাপারটা তারাই ভালো পারে। আসলে আমাদের শান্তি, আমাদের ধৈর্য, আমাদের সংযম এরা অতীব দুর্বল ভাবে দেখে, কেননা ভাবে যে এই উগ্রতা আর একসঙ্গে এতগুলো শেয়ালের মতো দল গুছিয়ে হামলা করে এটাকে তারা বীরত্ব ভাবে। কিন্তু সংযম, ভদ্রতা আর এই যে ধৈর্যের লিমিট ভেঙে গেলে তার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা এখনো পর্যন্ত তারা কল্পনা করেনি। তাই যেখানে যেখানে এরা কল্পনার থেকে বেশি আশা করেছে সেখানে মার খেয়েছে। মার খাওয়ার পরে ভিকটিম কার্ড খেলে কি হাই আল্লাহ একে হওয়া, হাই আল্লাহ একা হওয়া। कि कैसा है गले वले काटने का जो चक्कर है ना, वो हम लोगों से कोई अच्छा नहीं जानते हैं। बात तो सही है। जो बार बार चेतावनी दे रहा है हमारा भारत को, और खास करके नॉर्थ ईस्ट और चिकन नेक कॉरिडोर को काट करके ग्रेटर बांग्लादेश का बार बार बात कर रहा है। कल हमारा मंत्री MP साहब तापिर गांव तो बहुत जोर शब्दों में निंदा किया है। आप नागालैंड से हैं, बहुत इंपॉर्टेंट समस्या है, लोग काफ़ी चिंतित हैं। अरुणाचल में जोर से प्रोटेस्ट भी चल रहा है इसका ऊपर। नहीं, ये सब तो होना ही था, मगर बांग्लादेश वाले जो भी कह रहे हैं, हम तो इतना निंदा नहीं करते हैं, हम चाहते हैं कि वो लोग आके तो देखे पूर्वोत्तर में। हम लोग जान गए कि उन लोगों का इरादा क्या है। अगर वो लोग सोचता है कि चिकन नेक क्या नेक, हम लोगों का कोई नेक नहीं है, ये मीडिया के शब्दों हैं। हम बहुत मजबूत कड़ी से भारत के साथ जुड़ा हुआ है और भारतीय है हम। और वो बांग्लादेशी लोग जो है, हम ये भी नहीं बोलना चाहेंगे कि सब बांग्लादेशी गलत है। कुछ जो पागल लोग हैं ये सब बात करते हैं, वो लोग हम लोगों का घटोत्कच और हिडम्बा नहीं देखा है, तो आ जाइए, हम लोग उनको दिखाएंगे कि कैसा है, अगर आ सकते हैं तो। যে সমস্ত পাখিবিজেরা খুব তাড়াতাড়ি চিকেন নেকে কেটে বা টুকরো টুকরো করে তারা নিজেদের মধ্যে সীমানাকে বা নিজেদের গ্রেটার বাংলাদেশ করতে চান, অর্ডার দিয়ে দিয়েছে। ওই দেশ থেকে শুধু কুত্তার মতন ঘেউ ঘেউ করলে হবে না। আসুন, আপনাদের স্বাগতম। যাই হোক, যেটাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, হাসবেন তো মন ভালো থাকবে। আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে দেখে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।